হাইট 5 ফুট 6 ইঞ্চি, ওজন 70 কেজি, চারটা স্টিচ রয়েছে। 500,000 টাকার জন্য তোমরা দিচ্ছ বিকিয়ে তোমাদের মান সম্মান, মৃত্যুর পরে এরা তোমার দেহ নিয়ে করবে টাকা ইনকাম। কাঁদতে কাঁদতে বলবে তুমি ডাক্তার ছিল মদের নেশায়, ডোম বলল কি হয়েছে, রিপোর্টাররা সব চোকা বোদা, এরা দেবে দুদিন পরে জনগণকে ভুলিয়ে। সব শিকুমত আমার নষ্ট করে দিল। হাই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, অনেকটাই ভালো আছো। কিন্তু আমরা কেউ ভালো আছি এটা বলাটা খুব একটা বড় মিথ্যে কথা বলা হবে, তাই না? কারণ এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিও দেখে মানে পশ্চিমবঙ্গের জনগণের লজ্জা পাওয়া উচিত, হাসি পাওয়া উচিত। এটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য হাস্যকর, সত্যিই হাস্যকর। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। আরজিকর হসপিটাল, যেটা নিয়ে আজ 1.5 মাস ধরে, 1.5 মাস নয় 2 মাস ধরে প্রচুর পরিমাণে কভারেজ হয়েছিল। শেষ 1 মাস একটু কম কভারেজ নিয়েছে, কারণ মিডিয়া টিআরপিগুলো সব নেমে যাচ্ছিল। এরা এমনভাবে মানে অভয়ার মৃত্যুটাকে দেখিয়েছে যে মৃত্যুটা ওর বাবা মা সব থেকে বেশি কষ্ট পেয়েছে এই মিডিয়ার জন্য। কারণ ওকে কীভাবে মেরেছে, কী করেছে সে করেছে। তারপরে এখন বর্তমান সময়ে অভয়াকে নিয়ে একটা কথাও কেউ বলছে না। তার কারণ হচ্ছে মিডিয়াও চটি চাটা হয়ে গেছে। তো সেই আরজিকর হসপিটালে আজকে দেখা গেল একজন ডোম যে মরা কাটে, সে এসে ডাক্তারকে বলছে এখানটায় 2টো কাটা, এখানটা একটা কাটা, এখানটা একটা কাটা। ভাই ডাক্তারটা বসেছিল, মানে ডাক্তারের কোনো কাজ নেই। এইরকম ডাক্তার যারা সারাদিন নেশা করে থাকে, নেশার ঘরে থাকে, তো এরা সারাদিন নেশা করে এসে একটা চেয়ারে বসে যাবে, আর যে আঙ্গু পাঙ্গু সাঙ্গু আছে এরা এসে বলবে যে এখানে কাটা ছিল সেখানে কাটা ছিল, সাইন মেরে দিলে চলে গেল। যে লোকটা বলছে এখানে কাটা আছে না, সে হয়তো পড়াশোনা লিখতে জানে না, না হলে শালা একে দরকারই হতো না, ওই লিখে দিত। ওই যদি লিখতে পারতো একে ডাকতোই না মারা। প্রবীরবাবু নমস্কার, আপনাকে একটা কথা বলি, আপনি যে এরকম নেশার ঘরে রিপোর্ট করছেন না, এই রোগীদের আত্মা বলে তো কিছু হয় বলে আমার মনে হয় না। যে আত্মা এসে আপনার উপরে চড়ে বসবে, তারপর আপনি 2 মাসের প্রেগনেন্ট হয়ে যাবেন। কারণ আপনি যা শুরু করেছেন, বা আপনার যে ডিপার্টমেন্ট যা শুরু করেছে, এক হচ্ছে অপূর্ব বিশ্বাস, ওটা শালা পাক্কা ঢ্যামনা লোক ভাই, ওর মতো ঢ্যামনা আর দুটো নেই। যখন রিপোর্টাররা তাকে জিজ্ঞাসা করলো, বলে চুপ, কিছু বলবে না। পুরোটাই হ্যাঁ, মালটাকে ধরে ভাই বেধড়ক মার দিতে হবে, এমন মার দিতে হবে না ওর বাবার নাম যেন ভুলে যায়। এরা হচ্ছে ছোট লোকের বাচ্চা, তার কারণ হচ্ছে এরা পয়সা নেয় এবং কাজ কিছু করে না, আর যদিও করে সেটা হচ্ছে ভগবানের দয়া। এদের কি বলবো আর। রে তুই মারা চিনিস আমাকে, তুই মারা চিনিস আমাকে, তা আমি কই পারবো। সন্দীপ ঘোষের দয়ায় এরা হচ্ছে ফুলে ফেঁপে উঠেছে। এখন এরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না। এদের ভাই কামনা বাসনা সব মাথায় উঠে যাচ্ছে। এদের কবে 2টো চিবি খুলে মাথায় থেকে তলায় পড়ে যাবে, কারণ উপরে তো আর ওঠার জায়গা নেই। যদি থাকতো এরা আরো উঠে যেত। এদের মতো ছোট লোক চামার দুটো নেই। এরা ডাক্তার নামের কলঙ্ক। कौन है ये लोग, कहां से आते हैं? এদের ভাই ঘরে মা বোন কেউ নেই। যদি থাকতো এরা একটু ভালোভাবে কাজ করতো, কারণ ওই হসপিটালটায় 2 দিন আগে যা সমস্যা দেখা দিয়েছিল, সেই সমস্যা থেকে কাটিয়ে আসার অনেক চেষ্টা করছে সরকার, অনেক চেষ্টা করছে। কিন্তু এই শালারা এরা জীবনে মানুষ হবে না। এদেরকে মানে ভগবানের পরে যে স্থানটা দেওয়া হয়, সেই স্থানটা না দিয়ে এদেরকে মানে প্রচুর পরিমাণে জুতো পেটা করতে হবে। তোর বাচ্চা পয়সা নিচ্ছিস, কাজ করবি না। মাদারের বাচ্চা। এই ভাইরাল ভিডিওটা যদি না আসতো তাহলে জানতেই পেতো না মানুষ যে সে কিভাবে মরেছে, কেমন ভাবে মরেছে। একটা রোগী নিয়ে গেছে, ও আত্মহত্যা করেছে, ওকে তো ভাই লিখে দেবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কারণ এটা তো মূর্খ লোককে দিয়ে সংসার চলছে ভাই। এদেরকে অবিলম্বে সাসপেন্ড করা উচিত। স্বাস্থ্য দপ্তর চিঠি চেয়ে কী করবে? ভিডিওটা যে করেছে তাকে ভাই বহুত বহুত ধন্যবাদ। তার মতো মানুষ পৃথিবীতে দুটো নেই। এবার ঘুরে এসে দেখতে হবে যে সে কেন ভিডিওটা করেছে, কোন কারণে। একে হয়তো কম টাকা মানে বেতন দিচ্ছে, বা কোনো একটা প্রাইভেট সংস্থার লোক ভিডিওটা করেছে। যদি জানতে পারে ভাই তোর পিঠে চাল তুলে নেবে। আচ্ছা চিজ মারি তুমি। এদের হাত ভাই অনেক বড়, অনেক। এদের মাথায় বহুত বড় বড় মানুষের হাত আছে, সেই জন্য এরা অকপটে। আদালত হস্তক্ষেপ করছে, কেন্দ্রীয় বাহিনী দিচ্ছে, তারপরেও ভাই এরা শুধরাচ্ছে না। এদেরকে শুধরানোর একটাই উপায় আছে, সেটা হচ্ছে গরম জল করে টকবক করে চুপিয়ে দাও। যদি খুলে পড়ে যায় চামড়াগুলো তাহলে ভাববে যে এরা মানুষ, যদি না খুলে তাহলে ভাববে শুয়োর, কচি শুয়োর। তো বন্ধুরা, এই ভিডিও দেখে তোমাদের কী ধরনের রিয়াকশন বলো। আজকে ভিডিওটা বেশি বাড়াতে চাই না, কারণ পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ। তোমরা আরও ভোট দাও, সবাইকে জয়যুক্ত করো, জোড়া ফুলে ভোট দাও, এটাই চাই। জোড়া ফুল রোস্ট ভিডিও হয়ে গেল আজকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।